মানে এমনভাবে আগুন লাগছে, মানে ওই যে ইট খোলার ভিতরে যেভাবে আগুন লাগে, মানে ধাউ ধাউ করে চলে, মানে পুরো দোকান শেষ, ৩টা ৪টা দোকান উপরে শেষ। ব্যাংক থেকে লোন নিয়ে মাত্র বিজনেস স্টার্ট করছে, উনি শেষ। যেইভাবে আগুনটা লাগার কারণে মনে করেন যে ৩-৪টা দোকান একদম ছাই হয়ে গেছে। দোকান গোডাউন তো অনেক, ওখানে আমরা ২-১টা চেক ইন করছিলাম যে ২-১টার ভিতরে লাগছে, কিন্তু ওখানে খোলার পরে দেখছি যেটা খুলি ওটা ভিত্তি ধোয়া। কিন্তু কিভাবে যে আগুনটা লাগলো তা কেউই বলতে পারে না। কয়টা আগুন তো একটাই ভিতরেই লাগছে, ৯:৩০ সকাল ৯:৩০ আগুন লাগছে। দোকান গোডাউন তো অনেক, ওখানে আমরা ২-১টা চেক ইন করছিলাম যে ২-১টার ভিতরে লাগছে, কিন্তু ওখানে খোলার পরে দেখছি যেটা খুলি ওটা ভিত্তি ধোয়া, যেটা খুলি ওটা ভিত্তি ধোয়া। তো ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, আসার পর তারা নিমন্ত্রণে সব নিয়ে আসছে। জি, ৫তলা সব গোডাউন, কোনো দোকান নেই এখানে। আপনার মোবাইল অ্যাক্সেসরিজ গোডাউন সব, ব্যাটারি, কাভার, চার্জার, বিভিন্ন ধরনের মালের গোডাউন। আমাদের চোখের সামনে তো ৩টা ৪টা দোকান দেখলাম যে গোডাউনে আগুন। ওখানে আল্লাহ ভরসা, আল্লাহ ফাঁক করতে পারে। আর কটার ভিতরে লাগছে কি করছে তারাই, আমরা ৪টা দেখছি, দেখার পরে আমাদেরকে সরে দিছে, তারাই কাজকাম করছে। তো আমার গোডাউন থেকে ২-৩টা গলির পরে তো আমি যখন শুনি এই কাহিনী, তো যাওয়ার পর দেখি ধোঁয়া মানে অতিরিক্ত, মানে এক কথায় যেরকম পলিথিন বা তার পুরাইলে যেরকম ধোঁয়া হয় তার থেকেও অধিক ধোঁয়া। কারণ এখানে গোডাউনগুলোতে অতিরিক্ত মনে করেন যে আপনার তার জাতীয় চার্জার, হেডফোন, ব্লুটুথ এগুলো আইটেম ওখানে ফিটিং হয় এবং কি ওখানে সব কিছু তৈরি হয়, তারপরে নিচে আসে। তো এগুলো হলো গোডাউনের মধ্যে মনে করেন যে হিউজ পরিমাণ মাল থাকে, টাকার অঙ্কও অনেক, বুঝছেন। একজন মালিক চায় যে আমার একটা গোডাউন থাকবে, গোডাউন আমরা নিচে দোকানদারি করব। তো উপরে গোডাউন রাখার কারণে মনে করেন যে এইভাবে আগুনটা লাগার কারণে মনে করেন যে ৩-৪টা দোকান একদম ছাই হয়ে গেছে। আমার দোকান আল্লাহর রহমতে ভালো আছে, আমার দোকান হলো মিডিলে। তো আমি যেমন মনে করেন করছে, আমি চাইছিলাম যে আমারটা সরাবো, তো পরে আমি ওখানে ছিলাম, থাকার পরে পুলিশ যায় আমাকে বলছে আপনি দোকান বন্ধ নামেন, পরে আমি নামে গেছি। ওগুলোতে মনে করেন যে চার্জার, ব্লুটুথ, তারপর ওই যে পাওয়ার ব্যাংক, মনে করেন যে ব্যাটারি আইটেম, এগুলো ওখানে ফিটিং হয়, ওখান থেকে ফিটিং করে নিচে আমরা বিক্রি করতে নামে। তো ওগুলো আইটেমে বেশি ছিল। এই ঘটনা তো ভাই আমরা বলতে পারবো না, কারণ ভিতরে আগুন লাগছে, আমরা তো বাইরে ছিলাম, আমরা আগুন লাগার পরেই গেছি। আমরা যখন ধোঁয়া দেখছি তখন আমরা দেখছি, তার আগে আমরা বলতে পারবো না যে কেমনে আগুনটা লাগছে। মানে ভাই আগুন লাগছে, এগুলো তো মনে করেন তার আইটেম। আপনি যেরকম কারেন্টের তারে আগুন লাগলে যেরকম মনে করেন সব ছাই হয়ে যায়, সেরকম এগুলো মনে করেন তার আইটেম, সবই তার আইটেম। আবার ব্যাটারি ছিল, পাওয়ার ব্যাংকের তো ব্যাটারি থাকবেই। তো ওইখানে আমরা ৯টার দিকে যখন আসলাম তখনও কিছু হয় নাই, আগুনটা মনে হয় ৯টার আগেও লাগছে। তো আমরা তো জানি না, আমরা দোকানদারি করার জন্য সব মানে পরিপাটি গুছায় আমরা বসার পরে দেখা গেছে উপর থেকে চিল্লাচিল্লি হইতেছে, এইরকম আগুন লাগছে। কি ব্যাপার, আমি দৌড়ায় গিয়ে দেখলাম, কয়েকটা ভিডিও ফুটেজও আছে আমার কাছে। মানে এমনভাবে আগুন লাগছে, মানে ওই যে ইট খোলার ভিতরে যেভাবে আগুন লাগে, মানে ধাউ ধাউ করে চলে, মানে পুরো দোকান শেষ, ৩টা ৪টা দোকান উপরে শেষ। এই হলো অবস্থা। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়, মানে মানুষ কোনো ক্ষতি হয় নাই, দোকানপাট শেষ, এই হলো কথা। মানে এটা আসলে ভেতরে বলাটা মুশকিল, সব শাটার তো দোকান বন্ধ। দেখা গেছে এই মার্কেটের ভিতরে অন্যান্য মার্কেটেরও দোকানদারের গোডাউন আছে, তো কাদের গোডাউনে আগুন লাগছে এটা বলা মুশকিল ভাই। এটা আসলে ভেতরে যারা ফায়ার সার্ভিসের লোক ওরাই বলতে পারবে, এছাড়া আমরা পারবো না। আমি যতটুকু যাইতে পারছি ততটুকুই, কারণ ভেতরে যে পরিমাণে ধোঁয়া মানে যাওয়া সম্ভব না। মোটামুটি ভালোই হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। ৩-৪টা দোকান অলরেডি শেষ। একজন আমি খবর পাইলাম, আমাদের এক মার্কেটের দোকানদার, উনি নাকি ব্যাংক থেকে লোন নিয়ে মাত্র বিজনেস স্টার্ট করছে, উনি শেষ। ৩-৪টা দোকান একবারে শেষ, মানে একদম সব শেষ, মানে কিছুই নাই। এটা তো মনে করেন যদি আপনার কেমিক্যাল হলে নিভানো যায়, এগুলো হচ্ছে কাভার, সিলিকন কাভার। আগুন লাগলে আগুন ছড়াইতেই থাকবে, চার্জার, তার, অনেক কিছু আছে। উপরে স্টেবিলাইজার বানায়, মানে সব ইলেকট্রনিক্স আইটেম। না, আমাদের মার্কেটে এই পর্যন্ত আমি দেখি নাই, আমাদের ফায়ার সার্ভিসের কোনো কিছু নাই, আমরা দেখি না। মানে আমরা তো জান নিয়ে বেরোইছি ভাই। এখন এখানে পানি মারানোর ব্যবস্থাও নাই। এখান থেকে যে আমরা বালতি দিয়ে পানি দিব, কারো কাছে বালতি কোনো সরঞ্জাম নাই। তো একটা ক্ষতি হয়ে গেলে, ঠিক আছে, ক্ষতি হয়ে গেলে মানে এই মার্কেটে দোকান আছে প্রায় ২৫০০, ঠিক আছে, ২৫০০ মানুষের দোকান, কিছু মানুষের উপরে দোকান, অনেক দোকান ওইখানে, মানে বলার মতো না। ভালো থাকা এটা আসলে মানে কি বলবো, একটা দোকানে যদি মানে ছোটোখাটো অ্যাক্সেসরিজও থাকে, প্রায় কোটি টাকার মাল থাকে একটা গোডাউনে, একটা দোকানে প্রায় কোটি টাকার মাল থাকে। এখন ভেতরে যারা ফায়ার সার্ভিসের লোক ওরাই বলতে পারবে যে আসলে কয়টা দোকানে আগুন পড়ছে। মানে এমনভাবে আগুন লাগছে, দেখা গেছে একদম শাটার মাটার একদম মোচড়ায় গেছে। আপনার গ্যাজেট আইটেম এগুলো বেশি, এছাড়া মানে যে গোডাউনগুলো আছে ওগুলো সবই বন্ধ।
কেউই থাকে না ভিতরে উপরে, সবাই আমরা 4 তলায় 3 তলা 2 তলা এগুলো আমরা দোকানদারি করি, আর উপরে 5 তলা পর্যন্ত সব গোডাউন। আল্লাহর রহমতে এখন কোনো এই পর্যন্ত হতাহতির কোনো বুঝি না।